আমার প্রথম নির্বাচনে আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল? 2016 সালে শাকিব খানের উপর শিল্পী সমিতি নির্বাচন নিয়ে শাকিব খানের উপর হামলা করেছিলেন চিত্রনক জায়েদ খান এবং সেটা নিয়ে কথা বলেছেন এবার চিত্রনক অমর সানি এবং জায়েদ খানকে তিনি কুলাঙ্গার বলেছেন। দেখেন ভাই ব্রাদার, শাকিব খান এবং অমর সানি তারা কিন্তু নতুন করে জায়েদ খানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে, কিন্তু এত বছর পর কেন শাকিব খান এবং শাকিব খানের উপর যে হামলাটা হয়েছিল সেটার বিরুদ্ধে কথা বললেন চিত্রনক অমর সানি। কারণ 2016 সালে যখন এই শিল্পী সমিতি তার নির্বাচন নিয়ে শাকিব খানের উপর হামলা করেছিলেন জায়েদ খান, তখন কিন্তু অমর সানি একদম চুপ করে বসেছিল, তিনি কিন্তু জায়েদ খানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি। কিন্তু এত বছর পর এখন কেন শাকিব খানের পক্ষ হয়ে শাকিব খানের উপর যে হামলাটা জায়েদ খান করেছিল সেই বিষয়ে তিনি এখন কথা বলতেছেন এবং তিনি জায়েদ খানকে এখন গালাগালিও করতেছেন। কারণ একটাই কারণ, বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে জায়েদ খানের সাথে মৌসুমের একটা সম্পর্ক রয়েছে এবং সেটার জন্য কিন্তু জায়েদ খানের সাথে অমর সানি মারামারিও করেছেন। সেই ক্ষোভ থেকেই তিনি আগের সেই দ্বন্দ্ব এখন টেনে নিয়ে আসছে যাতে শাকিব খান জায়েদ খানের উপর একটা অ্যাকশন নেয়। দেখেন ভাই ব্রাদার, শাকিব খানের এই নির্বাচনের হামলাটা নিয়ে একজন হিরো মুখ খুলেছিলেন, তিনি হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। রিয়াজ শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে শাকিব খানের উপর একটা দ্বন্দ্ব তাদের মাঝে থাকলেও শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বললো, এই নির্বাচনের হামলা নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু পরবর্তীতে এটার আর কোনো সমাধান পাওয়া যায়নি। কিন্তু অমর সানি এখন দেখা যায় বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের প্রসঙ্গ টানতেই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলতেন, কিন্তু হঠাৎ করে তিনি সেই পুরান দ্বন্দ্ব এখন টেনে নিয়ে আসছেন। তো ভাই ব্রাদার, অমর সানি আগের দ্বন্দ্ব টেনে এনে তিনি কি বোঝাতে চাচ্ছেন এবং কার সাথে কার দ্বন্দ্ব বাজিয়ে দিতে চাচ্ছেন, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।